ওয়েলকাম এভরিওয়ান। দেখো, তোমাদের আজকে একটা নতুন টপিক আমি শুরু করছি, যে বিষয়টার নাম ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন, দশমিক ও ভগ্নাংশ। তোমরা অলরেডি ভগ্নাংশ সম্বন্ধে সবাই জানো, ভগ্নাংশ জিনিসটা কী। তো এই রিলেটেড পরীক্ষা হলে কী কী কোশ্চেন আসতে পারে সেগুলো আমি তোমাদের করাবো। তোমাদের নোটসে দেখবে ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন বলে একটা চ্যাপ্টার আছে, তোমরা সেই চ্যাপ্টারের প্রথম নম্বর অঙ্ক থেকে শুরু করবে, রাইট? আর যাদের কাছে নোটস নেই তারাও যদি প্রত্যেকটা কোশ্চেন দেখো, অর্থাৎ যারা নতুন ভিউয়ার তারাও যদি প্রত্যেকটা কোশ্চেন দেখো, কোশ্চেনগুলো সুন্দর করে টোকা আছে। তো সুতরাং কোনো চিন্তা কোনো কারণ দরকার নেই, রাইট? চলো দেখো, ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন শুরু করছি। প্রথমে একটা থিওরি আমি তোমাদেরকে বলে দিই। ভগ্নাংশ সবাই চেনো। ভগ্নাংশ তিনটা পার্ট আছে, তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, রাইট? প্রকৃত ভগ্নাংশ, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রপার ভগ্নাংশ, প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে? প্রপার ফ্র্যাকশন। ধরো আমি একটা ফ্র্যাকশন উদাহরণ দিলাম, 4/7। তাহলে উপরেরটাকে তো সবাই জানো লব বলা হয়, আর নিচেরটাকে তো সবাই জানো হর বলা হয়। যদি লবটা হচ্ছে হরটা বড় হয়, অর্থাৎ নিচেরটা বড় হয়, নিচে যেটা রয়েছে সেটা তো হর, সেটা যদি বড় হয় তাহলে সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যেমন আমি উদাহরণ দিয়েছি 4/7। ভগ্নাংশের আরেকটা ভাগ আছে, সেটাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক এর উল্টো হবে, ঠিক আছে? এটার ইংলিশ নাম হচ্ছে ইমপ্রপার। প্রপারের অপোজিট ইমপ্রপার ভগ্নাংশ। যেমন তোমাকে আমি 11/5 উদাহরণ দিলাম। এখানে লবটা কি? লবটা বড়, তাহলে এখানে লবটা বড় হবে, তাহলে সেটাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। আর 3 নম্বরে এই অপ্রকৃত ভগ্নাংশের একটা রিপ্রেজেন্টেশন আছে, সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। আমি কি বললাম? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশেরই রিপ্রেজেন্টেশন। যেমন প্রত্যেকটা মিক্সড ফ্র্যাকশন, ঠিক? যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম 11/5। এই 11/5কে তুমি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে দিতে পারবে। তাহলে 5 দুগুণ 10, 2 বার যাবে, তাহলে পড়ে থাকবে 1। তাহলে এটাকে 2 × 1/5 লিখতে পারবে। তাহলে 2 × 1/5 যে লিখতে পারলে, এই রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশে যেটা এর আগের দিনও মিশ্র ভগ্নাংশ সম্বন্ধে তোমাদের আমি বলেছি, যেটা এখানে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যা, তার সঙ্গে একটা ভগ্নাংশ যোগ আকারে থাকে, অর্থাৎ 1/5 এখানে যোগ আকারে আছে, প্লাস একটা ভগ্নাংশ যোগ আকারে থাকবে। সেই ভগ্নাংশটা অবশ্যই কী হবে বলো? প্রকৃত ভগ্নাংশ হবে। দেখো লবটা ছোট, অর্থাৎ এটাকে এরকমভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব, 2 + 1/5, সেম জিনিস, রাইট? বুঝে গেছো প্রকৃত ভগ্নাংশ কী, অপ্রকৃত ভগ্নাংশ কী, আর মিশ্র ভগ্নাংশ কী? বুঝে গেছো? এবার আজকে যে টপিক সেটা হচ্ছে ভগ্নাংশকে কিভাবে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে, ভগ্নাংশকে কিভাবে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, রাইট? সেই মেথডটা তোমরা অলরেডি জানো, ছোটোবেলায় শিখে এসছো। সেটাকে আমরা যেটা শিখেছি সেটাকে বলা হয় এলসিএম মেথড বা লসাগুর সাহায্যে। কেমন ছিল? আমি তোমাদেরকে যদি বলতাম 4 দিয়ে দিলাম ধরো 15, আর দিয়ে দিলাম ধরো 3/10, আর দিয়ে দিলাম ধরো হচ্ছে 13/60, আর দিয়ে দিলাম 1/5। তোমাকে বললাম যেগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাও, মানে কোন ভগ্নাংশ তো দেখে বোঝা যায় না যে কোনটা বড় কোনটা ছোট। তোমাদেরকে বললাম এটাকে ছোট থেকে বড় আকারে সাজাও। তো তুমি ফার্স্ট কী করতে? প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর কি? 15, দ্বিতীয় ভগ্নাংশের হর কি? 10, তৃতীয় ভগ্নাংশের হর কি? 60, আর চতুর্থতম ভগ্নাংশের হর কি বলো? 5। এদের কি করতে? এদের লসাগু নিতে। এখানে এদের লসাগু কত বলো? এদের লসাগু হচ্ছে 60। লসাগু নিতে এবং প্রত্যেকটা ভগ্নাংশকে কি করতে? ওই লসাগু দিয়ে গুণ করতে, রাইট? মনে পড়ছে সবার? 60। তারপরে 3/10 এটাকে 60 দিয়ে গুণ করতে। তারপরে দেখো মনে পড়ার কথা তোমাদের, 60 এটাকে 60 দিয়ে গুণ করতে। আর ফাইনালি লাস্টেরটা 1/5 এটাকে 60 দিয়ে গুণ করতে। তারপরে এটা কাটতে, 4 × 15 = 60,
4 4 16, তারপর নিচেরটায় কাটতে 6 10 60, 3 6 18, তারপরে এই 60 আর এই 60 এক, তার মানে কত বলো 13, আর এই নিচেরটা 5 12 60, কত আসতো বলো 12। তারপরে এদের মধ্যে তুমি এই কটা সংখ্যা যে বেরোলো এদের মধ্যে যেটা বড় তার রেসপেক্টিভ ভগ্নাংশটা তোমার বড় হতো, আর যেটা ছোট সেটা ছোট হতো। যেমন এখানে সব থেকে ছোটো সংখ্যা কত বলো 12, তার মানে 1 5 সব থেকে ছোটো ভগ্নাংশ। তারপরের বড়টা তারপরে ছোটটা কত বলো 13, তাহলে এর চেয়ে 13 বড়, তার মানে 13/60 এটা সেকেন্ড ভগ্নাংশ, রাইট। এরপরে সেকেন্ডের বড়টা কোনটা বলো, এরপরেরটা কোনটা 13 হয়ে গেল, তারপরে 16 এটা তারপরের বড়টা, তারপরে তাহলে এটা কত হতো বলো 4/15, তার চেয়ে বড় কোনটা হতো 18টা, মানে এটা, তার মানে 3 10, এইভাবে করে ছোট থেকে বড় আকারে সাজাতে। এটা কেমন আকারে সাজিয়েছো তুমি বলো, সব থেকে ছোটোটা আগে লিখেছো, তার জন্য এটাকে বলা হবে ছোট, প্রথমে ছোট লিখেছো তাই ছোট থেকে বড় এই আকারে সাজিয়েছো, ছোট থেকে বড়। ইংলিশে এই আকারেরটাকে বলা হয়, যেহেতু ধীরে ধীরে ছোটটা আগে লিখেছো, তারপরে তার বড়টা, তারপরে 12টা, তার বড়টা, তারপরে তার বড়টা, তার মানে ছোটো থেকে ধীরে ধীরে তুমি বড় যাচ্ছ, দ্যাট মিন্স ঊর্ধ্বক্রমে তুমি যাচ্ছ, ক্রমে ক্রমে ঊর্ধ্বে যাচ্ছ, ক্রমে ক্রমে বড়তে যাচ্ছ, দ্যাট ইজ, এটাকে বলা হয় কি বলো, এটাকে বলা হয় ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম, আর ইংরেজিতে বলা হবে অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং মনে থাকবে। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়। আর যদি তুমি বড়টা আগে লিখতে, বড় থেকে ছোট লিখতে, মানে উল্টোভাবে লিখতে, যদি এটাকে উল্টোভাবে রিভার্সভাবে লিখতে, তাহলে সেটাকে বলা হতো বড় থেকে ছোট, মানে বড়টা আগে লিখতে তারপরে ধীরে ধীরে ছোটোতে যেতে, তাহলে সেটাকে বলা হতো বড় থেকে ছোট, সেটাকে বলা হয় অধক্রম, ধীরে ধীরে অধতে যাচ্ছ, তাই না, সেটাকে কি বলা হবে বলো, এখানে লিখে দিই, কোথায় গেল পেন, এখানে, এটাকে বলা হবে অধক্রম, মানে ধীরে ধীরে ডিসেন্ড হচ্ছ, ধীরে ধীরে ডিসেন্ডিংয়ে যাচ্ছ, দ্যাট মিন্স ডিসেন্ডিং অর্ডার। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা ছোটোবেলায় করেছো, এটা তোমার ছোটোবেলার অ্যাপ্রোচ ছিল, এখনও এটা কাজে লাগবে, যখন যেভাবে প্রয়োজন সেভাবেই আমরা কাজে লাগাবো, রাইট। তো এই জিনিসটা একবার তোমাদেরকে মানে মনে করিয়ে দিলাম, রাইট। চলো প্রথম কোশ্চেন, এখানে 3টা ভগ্নাংশ, দেখো কোশ্চেনটা পড়ো, সুন্দর কোশ্চেন দিয়েছে, 3টা ভগ্নাংশ দিয়েছে, বলেছে অ্যারেঞ্জ, এদেরকে সাজিয়ে দাও ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং মানে ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে ধীরে ধীরে ঊর্ধ্বে যাবে, ক্রমে ক্রমে ঊর্ধ্বে যাবে, মানে দ্যাট ইজ ছোট থেকে বড়। মনে থাকবে কি টেকনিক শেখালাম, দ্যাট ইজ ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তাহলে আমার কি কি দিয়েছে বলো, 7/12 একটা ভগ্নাংশ দিয়েছে, 2/3 একটা ভগ্নাংশ দিয়েছে, 3/8 একটা ভগ্নাংশ দিয়েছে। তো তোমাদের এখানে না আমি একটা অ্যাপ্রোচ বলবো, যে অ্যাপ্রোচটা সবাইকে মনে রাখতে হবে, সেটাকে বলা হয় ডিফারেন্স মেথড, রাইট, ডিফারেন্স মেথড, এটা মনে রাখতে হবে। ডিফারেন্স মানে কি, বিয়োগফলের মেথড, দ্যাট মিন্স প্রথম ভগ্নাংশ দেখো হর আর লবের মধ্যে পার্থক্য কত, বিয়োগফলটা কত 5, তাহলে এটাকে লিখে দেবো আমরা 7 5। তারপরে 2 3, দেখো 2 আর 3, 2 আর 3-এর মধ্যে কোনটা বড় বলো, ডিফারেন্স কত বলো 1, তাহলে 2/1 লিখে দেবো। 3 আর 8-এর মধ্যে ডিফারেন্স কত বলো 5, এটা 1। এখন দেখো হরগুলো ছোট হয়ে গেল তোমার, 5 1 5, তাহলে লসাগু করা তোমার সম্ভব হবে, হরগুলোকে তুমি সহজেই লসাগু করে দিতে পারবে, আর তুমি বলে দিতে পারবে কোনটা বড় কোনটা ছোট। তাহলে আমার আছে 5 1 5, এই 3টার লসাগু কত হবে, এদের লসাগু কত হবে বলো, হরগুলোর লসাগু নিতে হয়, রাইট, এদের লসাগু হবে 5, তাহলে প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করতে হবে, প্রত্যেকটা ভগ্নাংশকে, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। প্রথম ভগ্নাংশের 5 5 কেটে গেল, থাকলো কত বলে 7, দ্বিতীয় ভগ্নাংশে তো 1 দিয়ে কাটাকাটি দিয়ে গেলে 5ই থাকবে, থাকলো কত বলো 10, আর দ্বিতীয়টাতে 5 5 কেটে গেল, থাকলো কত বলো 3। এখন এই 3টে সংখ্যার মধ্যে দেখো কোনটা ছোট কোনটা বড়,
তোমাকে যেহেতু ছোট থেকে বড়তে যেতে বলেছে, তার মানে ছোটোটা সব থেকে আগে লিখবে। দ্যাট মিন্স 3 সব থেকে ছোটো। 3-এর রেসপেক্টিভ ভগ্নাংশ কত? 3-এর 8। তাহলে 3-এর 8 সব থেকে ছোটো ভগ্নাংশ। তারপরে ছোটো সংখ্যাটা কত? 7। তাহলে 7-এর রেসপেক্টিভ ভগ্নাংশ কত বলো? 7-এর 12। তাহলে তারপরের ভগ্নাংশটা 7-এর 12। নেক্সট কোনটা বলো? নেক্সট হচ্ছে তোমার 10। তাহলে 10-এর রেসপেক্টিভ ভগ্নাংশ কত বলো? 2-এর 3। তাহলে 2-এর 3 হচ্ছে সব থেকে বড়। তাহলে এই হয়ে গেল তোমার সাজানো কমপ্লিট অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে আমি কি বললাম, যদি দেখো তুমি প্রথমটাতেও এলসিএম মেথড ইউজ করতে পারতে, কিন্তু সেক্ষেত্রে 12, 3, 8 এটার লসাগু নিতে হতো, তো লসাগু করা কঠিন হয়ে যেত। এখানে তবুও লসাগু তুমি করতে পারতে মেবি, যেহেতু ছোটো ছোটো সংখ্যা আছে, কিন্তু যখন বড় বড় উদাহরণ আসবে তখন তোমার লসাগু করা সম্ভব হবে না। তখন এরকম ডিফারেন্স নিয়ে হরগুলোকে ছোট করে দেবো, তারপরে তার লসাগু নেব। আর এই মেথডটার নাম দেওয়া হবে ডিফারেন্স মেথড। আমার কথা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? চলো নেক্সট কোশ্চেন দেখো, ধীরে ধীরে ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথম ভগ্নাংশ এটাকে কিসে বলেছে বলো? এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। ডিসেন্ডিং মানে কি? ডিসেন্ডিং মানে হচ্ছে অধক্রম, ক্রমে ক্রমে অধতে যাব। মানে আগে আমি ভালো ছিলাম, আগে আমি বড় ছিলাম, ক্রমে ক্রমে আমার অধক গতি হচ্ছে, মানে আমি বড় থেকে অধতে যাচ্ছি, বড় থেকে ছোট মানুষে পরিণত হয়ে যাচ্ছি। মানে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে, মানে বড় সংখ্যার বড় ভগ্নাংশটা আগে বসাবে, তারপরে ধীরে ধীরে ছোটোর দিকে যাবে। তাহলে প্রথম ভগ্নাংশ কত আছে বলো? 7-এর 9। দ্বিতীয়টা কত আছে বলো? 5-এর 8। তৃতীয়টা 3-এর 7। দেখো এখন যদি তুমি এলসিএম মেথড ইউজ করো তাহলে 9, 8, 7-এর লসাগু নিতে হবে, যেটা একটু মেবি ডিফিকাল্ট। তো এটাকে আমি এখন যেহেতু ডিফারেন্স মেথডটা জানি, তাহলে 7-এর 9কে আমি লিখে দিলাম 7/2। হর আর লবের পার্থক্যটা লিখতে হবে, বুঝেছো? 5/8কে লিখে দিলাম 5/3, আর 3/7কে লিখে দিলাম 4। এখন দেখো যে হরগুলো এসছে 2, 3 এবং 4, যার লসাগু করা ইজি সম্ভব। যেহেতু এই 2, 3 আর 4-এর লসাগু কত হবে বলো? 12। তাহলে প্রথমটাকে 12 দিয়ে গুণ করো, দ্বিতীয়টাকে 12 দিয়ে গুণ করো, তৃতীয়টাকে 12 দিয়ে গুণ করো। তাহলে প্রথমটাকে 12 দিয়ে যদি গুণ করো, 2 দিয়ে 6 দিয়ে গুণ 12, তারপরে 3 দিয়ে 3 4 12, 4 দিয়ে 3 4 12। তাহলে প্রথমটা থেকে পেলে 42, দ্বিতীয়টা থেকে পেলে 4 5 20, তৃতীয়টা থেকে পেলে 9। তোমাকে কী বলেছে? ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, মানে বড় থেকে ছোট। অলরেডি বড়টা তোমাকে আগে বসাতে হবে, তাহলে 42 সব থেকে বড়, এটা আগে বসাতে হবে। 42-এর ভগ্নাংশ কত বলো? 7-এর 9। 7-এর 9 তাহলে প্রথমে বসাতে হবে। নেক্সট কোনটা বলো? 20। 20-র ভগ্নাংশ কত বলো? 5-এর 8। তাহলে 5-এর 8 নেক্সট বসবে। তাহলে কত বলো? 9। 9-এর ভগ্নাংশ কত বলো? 3-এর 7। তাহলে 3-এর 7 কি? তারপরে বসবে। তাহলে কি হয়ে গেল বলো? বড় থেকে ছোট হয়ে গেল। সরি 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 সরি, তখন তীর চিহ্নটা এইদিকে যাবে, জানো তো? এই গুহার মধ্যে যে থাকে সে বড় থাকে, তখন তীর চিহ্ন উল্টে দেবে। আগেরটাই দেখো এই চিহ্নটা এইভাবে ছিল, এখন যেহেতু বড়টা আগে লিখেছো তো বড়োর দিকে সবসময় ওই গুহাটা থাকবে, ফাঁকাটা থাকবে। নেক্সট কোশ্চেন বলেছে তোমাদেরকে, এখানে দেখো 4টা ভগ্নাংশ দিয়ে দিয়েছে, রাইট? দেখো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, 4টা ভগ্নাংশ দিয়ে দিয়েছে। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ স্মলেস্ট, এদের মধ্যে সবথেকে ছোট কোনটা? 4টা অপশানের মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে সবথেকে ছোট কোনটা। তাহলে প্রথমটা কোনটা বলো? 51 কত হবে তাহলে বলো? একবারে ডিফারেন্স নিয়ে নিচ্ছি, 51/6। দ্বিতীয়টা কোনটা বলো? 23/3। দেখো কি বুদ্ধি করছি। সি নম্বর অপশানটা কত? 31/4। পরেরটা কত বলো? 89/12। কেন করলাম এরকম? কারণ তুমি ওদেরকে তো তোমাকে ছোট বড় কম্পেয়ার করতে হবে, তাই না? তাহলে হরগুলোর লসাগু নিতে হবে। তুমি যদি বিয়োগ না করো তাহলে 57, 26, 35, 101-এর তোমার কাছে কি মানে লসাগু নেওয়া সম্ভব ওইটুকু টাইমের মধ্যে? তো সম্ভব না, সেই জন্য আমরা ডিফারেন্স মেথড ইউজ করলাম, হরটাকে ছোট করে দিলাম। দ্যাট ইজ দ্য ট্রিক। তাহলে আমি এখন কি পেয়েছি? প্রথম ভগ্নাংশের 6 পেয়েছি, দ্বিতীয় ভগ্নাংশের 3 পেয়েছি, তৃতীয় ভগ্নাংশের 4 পেয়েছি, আর 12। এদের লসাগু নিতে হবে। এদের লসাগু ডেফিনেটলি তোমরা করে দেখো 12 আসবে। তাহলে 12 দিয়ে সবাইকে গুণ করে দিই। 12
12 12 6কে 12 দিয়ে দেখো কত সুন্দর ছোটো লসগু পেয়ে গেলাম। এবার 6 দিয়ে কাটি, 6 দিয়ে 6 দুগুণে 12, 3 দিয়ে কাটি 3 4 12, 4 দিয়ে কাটি 3 4 12, 12 12 কেটে দিলাম। তাহলে প্রথমটা থেকে পেলাম কত বলো 102, পরেরটা থেকে কত বলো 92, 4 থেকে 92, তারপরটা থেকে কত পেলাম বলো 93, তারপরটা থেকে কত পেলাম বলো 89। তাহলে সব থেকে ছোটো কোনটা, সব থেকে ছোটো সংখ্যা কোনটা বলো 89 সব থেকে ছোটো। তাহলে তার রেসপেক্টিভ ভগ্নাংশ কোনটা 89/12, 89/12 কোথা থেকে পেয়েছিলা 89/12, 89/101 থেকে পেয়েছিলাম। দ্যাট মিন্স এটা সব থেকে ছোটো। দেখো আমি উইদিন 30-40 সেকেন্ডে আমি করে দিতে পারলাম। দ্যাট ইজ দ্য ট্রিক, এটাই হচ্ছে কনসেপ্ট। আর তোমাকে জিজ্ঞেস করছি সব থেকে ছোটো কোনটা, যদি বলতো সব থেকে বড় কোনটা তাহলে বড়টা আনসার দিতাম। আশা করি বুঝে গেছো। চলো নেক্সট কোশ্চেন। এখানেও দেখো এটাকে বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইন ইনক্রিজিং অর্ডার। ইনক্রিজিং অর্ডারে তোমাকে সাজাতে বলেছে, যদিও এখানে অপশানগুলো দিয়েছে এরকমভাবে যে ইনক্রিজিং অর্ডারে তোমাকে সাজিয়ে দেখাতে হবে। তাহলে এগুলো কিন্তু অপশান না, এখানে অপশান হিসেবে চলে এসে এগুলো কিন্তু অপশান না। আগেরটাই যেমন অপশান ছিল যে 4টার মধ্যে কোনটা সব থেকে ছোটো, এখানে তো তোমাকে একটা অর্ডারে সাজাতে বলেছে, তাই না? ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে দেখাও। তাহলে ইনক্রিজিং অর্ডারে তুমি আমাকে সাজিয়ে দাও। পরীক্ষা হলে হয়তো কোশ্চেন এইভাবে আসবে না, পরীক্ষা হলে তো জিজ্ঞেস করবে সব থেকে বড় কোনটা, সব থেকে ছোটো কোনটা, এরকম জিজ্ঞেস করবে। তো ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে দাও। তাহলে প্রথমটা থেকে কত পাবো বলো, এ নম্বর থেকে, এ নম্বর ভগ্নাংশটাতে রয়েছে 25/31, তাহলে এটা কত বলো 25/6। বি নম্বর অপশানটা কত রয়েছে বলো 11/14, তার মানে এটা কত বলো 11/3। সি নম্বর অপশানটা কত রয়েছে বলো 15/19, তার মানে এটাকে কত লিখবো আমি বলো 15/4। ডি নম্বর অপশানটা কত রয়েছে বলো, ডি নম্বর অপশানটা রয়েছে 41/53, এটাকে লিখবো আমরা 41/12। এইবার যে পেয়েছি হরগুলো যেগুলো পেয়েছি, প্রথম ভগ্নাংশে 6, দ্বিতীয় ভগ্নাংশে 3, তৃতীয় ভগ্নাংশে 4 এবং চতুর্থ ভগ্নাংশে 12, এদের লসাগু নেব। আর এদের লসাগু নেওয়া খুবই সহজ। এদের লসাগু কত হবে তোমরা করে দেখো, 12 হবে। আমি লসাগু করে দেখাচ্ছি না কিন্তু মুখে মুখে বলছি। তাহলে এদের ভগ্নাংশ 12 হবে, লসাগু 12 দিয়ে গুণ করে দাও, 12 দিয়ে গুণ করে দাও, 12 দিয়ে গুণ করে দাও। তাহলে 6 দিয়ে 6 দুগুণ 12, 25 দুগুণ 50, 3 দিয়ে 3 4 12, 4 11 44, 4 দিয়ে 3 4 12, 3 4 45, 12 12 কেটে গেল, থাকলো কত বলো 41। তোমাকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে বলেছে। ইনক্রিজিং মানে ছোট থেকে বড়। ইনক্রিজ মানে কি, ধীরে ধীরে ইনক্রিজ করছে, ছোট থেকে ধীরে ধীরে বড়োর দিকে যাচ্ছে। তাহলে সব থেকে ছোটোটা আগে লিখতে হবে। তাহলে সব থেকে ছোটো কোনটা 41, তাহলে ডি নম্বর অপশানটা সব থেকে ছোটো। তারপরে কোনটা বলো 44, তাহলে বি নম্বর অপশানটা সব থেকে ছোটো। তারপরে কত বলো 45, তারপরে সি নম্বর অপশানটা সব থেকে ছোটো। তারপরে কত বলো এ। তাহলে এটাই হলো তোমার ইনক্রিজিং অর্ডার। তাহলে পরীক্ষা হলে কোশ্চেন কীভাবে আসবে, পরীক্ষা হলে এরকম কোশ্চেন আসবে, এরকম 4টা দিয়ে দেবে প্রথমে, তারপরে আবার সাব তৈরি করবে অপশান। এ নম্বর অপশানে থাকবে এ বি সি ডি, বি নম্বর অপশানে থাকবে ডি বি সি এ, সি নম্বর অপশানে থাকবে সি ডি বি এ, ডি নম্বর অপশানে থাকবে ডি সি বি এ। তাহলে তোমাকে দেখতে হবে ইনক্রিজিং অর্ডার অ্যাকচুয়ালি কোনটা হয়েছে, ডি বি সি এ। তাহলে কোনটা আনসার হবে বলো ডি বি সি এ। ডি বি সি এ দেওয়াই তো হয়নি মনে হয়, তাহলে এখানে এটাকে ডি বি করে নাও, ডি বি সি এ। তাহলে বি নম্বর অপশানটা তোমাকে রাইট দিতে হবে। এইভাবে করে কোশ্চেন ফর্ম হতে পারে, অথবা তোমাকে ডিরেক্ট জিজ্ঞেস করতে পারে কোনটা ছোট কিংবা কোনটা বড় বলো। চলো নেক্সট কোশ্চেন। তাহলে এরকমভাবে এটাকে বলেছে অ্যারেঞ্জ ইন ইনক্রিজিং অর্ডার। তাহলে ইনক্রিজিং অর্ডারে আমাকে সাজিয়ে দিয়ে তোমরা এটা পেরে যাবে করতে, ইনক্রিজিং অর্ডারে সাজাতে। তাহলে ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে দিও। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো কোশ্চেনটা দেখো 6 নম্বর কোশ্চেনটা বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বিগেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট ফ্র্যাকশন অ্যামং এত।
4টা ভগ্নাংশ দিয়েছে এবং তোমাকে বলেছে সবথেকে বড় ভগ্নাংশ এবং সবথেকে ছোট ভগ্নাংশ খুঁজে বের করো, তাদের মধ্যে ডিফারেন্স কত হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, পার্থক্যটা কত বিটুইন কার কার মধ্যে, দ্য বিগেস্ট বড়টার মধ্যে অ্যান্ড দ্য স্মলেস্ট, বড় এবং স্মলেস্টের মধ্যে পার্থক্য কত বলো। তাহলে তোমাকে এখন বড়টা খুঁজে বের করতে হবে, ছোটোটা খুঁজে বের করতে হবে, তাদের মধ্যে বিয়োগটা বের করতে হবে, সেটাই আনসার হবে। তাহলে আমি বের করার চেষ্টা করছি। প্রথমে এটা 2-এর 3 দেওয়া আছে, তারপরটা 3-এর 4, তারপর এটা 4-এর 5, তারপর এটা 5-এর 6। তাহলে যদি তুমি তাও যদি না করতে চাও তাহলে সবার দেখো ডিফারেন্স সেম আছে, 3/1, 4/1, 5/1। যদি নিচে সবগুলোর ডিফারেন্স সেম থাকে, কি বললাম, সবগুলোর ডিফারেন্স সেম, দেখো প্রথম ভগ্নাংশ থেকেও নিচে হর হিসাবে 1 পেয়েছো, দ্বিতীয় ভগ্নাংশ থেকেও নিচে হর হিসাবে 1 পেয়েছো, তৃতীয় ভগ্নাংশ থেকেও নিচে হর হিসাবে 1 পেয়েছো এবং লাস্টেরটাতেও সেম পেয়েছো। তাহলে যখনই যখনই এরম বিয়োগ করার পরে ডিফারেন্স সেম পেয়ে গেছো, তোমার মানে কোশ্চেনটা আরও সহজ হয়ে গেল, তোমাকে লসাগু করেও দেখার দরকার নেই, তুমি দেখো জাস্ট কোন সংখ্যাটা বড়। 2/1 মানে কি, 2/1 মানে তো 2 না, 3/1 মানে কি, 3/1 মানে তো 3 না, 4/1 মানে 4, 5/1 মানে 5। তো কোনটা ছোটো কোনটা বড় তুমি তো এখন ইজিলি বলে দিতে পারবে। সবথেকে বড় মানে সবথেকে বড় হচ্ছে 5, 5 মানে কত, সবথেকে বড় ভগ্নাংশ, সবথেকে বড়টা হচ্ছে 5-এর 6 ভগ্নাংশ। আর সবথেকে ছোটো কোনটা বলো, 2, তাহলে 2 কোথা থেকে পেয়েছো, 2-এর 3 থেকে। তাহলে সবথেকে ছোটোটা কত বলো, সবথেকে ছোটোটা হচ্ছে 2-এর 3। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত এটাই তোমাকে জিজ্ঞেস করেছে। অতএব তোমাকে জিজ্ঞেস করেছে এই দুটোর মধ্যে পার্থক্য কত, তাহলে বিয়োগ করে তোমাকে বলতে হবে কত আনসার। তাহলে এটার মধ্যে লসাগু নাও 6, তাহলে 6 কেটে গেল 5, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তার মানে কত থাকলো বলো, 1-এর 6। তাহলে আনসার হবে কি বলো, 1-এর 6, এটাই আনসার হবে। বুঝেছ? তো ঘাবড়ানোর কোনো দরকার নেই, তোমরা স্টেপ বাই স্টেপ করবে, কোশ্চেন মিলে যাবে। এবার কি বলেছে দেখো, বলেছে কোশ্চেন উইচ ফলোইং ফ্র্যাকশন ইজ দ্য স্মলেস্ট, সব থেকে ছোটো কোনটা। আবারও সেই একই প্রসেস, প্রথমটা কত 13/16, তার মানে সেখান থেকে পাবো 13/3, তারপরটা 15/19, 15/4 পাবো, 17/21, 17/4 পাবো, 7/8 মানে 7/1 পাবো। হয়ে গেল সহজ। তাহলে প্রথম ভগ্নাংশের নিচে কত আছে বলো, 3, দ্বিতীয় ভগ্নাংশের 4, তৃতীয় ভগ্নাংশের 4, আর চতুর্থ ভগ্নাংশের হরে কত আছে বলো, 1। এদের লসাগু নিতে হবে, এদের লসাগু 12 বেরোবে। তাহলে এবার 12 দিয়ে গুণ করে দাও। 12 যদি গুণ করো, 3 4 12, 4 3 52, 4 দিয়ে 3 4 12, 3 15 45, 4 দিয়ে কাটো 3 4 12, 3 7 51, আর 1 দিয়ে 12কে কাটলে 12ই থাকবে, মানে 7 12 কত হবে বলো, 84। সব থেকে ছোটো কোনটা বলেছে, সব থেকে ছোটো কোনটা, সব থেকে ছোটো 45, 45-এর রেসপেক্টে কত আছে 15/4, 15/4 কোথা থেকে পেয়েছিলে বলো, বি নম্বর অপশান থেকে পেয়েছিলে। 15/19কেই তো ভেঙে 15/4 লিখেছিলে, তাই না? তাহলে আনসার কত হবে, বি, বি নম্বর অপশানই হচ্ছে সব থেকে ছোটো ভগ্নাংশ। তাহলে ডিফারেন্স মেথড বুঝতে পারছো কি পারছো না, ডেফিনেটলি পারবে বুঝতে, একটু ভালো করে দেখো। এর পরের কোশ্চেন কী বলেছে, 8 নম্বরেরটা, 8 নম্বরটা বলেছে হুইজ দ্য লিস্ট অ্যামং দ্য ফলোয়িং ফ্র্যাকশন, সব থেকে ছোটোটা খুঁজে বের করতে বলেছে। তাহলে 4টা ভগ্নাংশ দিয়ে দিয়েছে, ইভেন কি দেখো সবগুলোর ডিফারেন্স 1, তাহলে মুখে মুখেই হয়ে যাবে দেখো। তাহলে এটা 15/1 বেরোবে এখান থেকে, এটা 19/1 বেরোবে, এটা 24/1 বেরোবে এখান থেকে, এটা 34/1। তার মানে এটা 15, এটা 19, এটা 24, এটা 34। তাহলে সব থেকে ছোটো কোনটা, সব থেকে ছোটো 15, তাহলে এর নম্বর অপশান সব থেকে ছোটো। তুমি যদি না জানতে তুমি পারতে করতে, এটা ডেফিনেটলি পারতে না, পারলেও অনেক টাইম লাগতো। দ্যাট ইজ ডিফারেন্স মেথড। আচ্ছা 9 নম্বরটা এখানে মিসিং আছে বন্ধুগণ, 9 নম্বরটা মিসিং আছে, 9 নম্বরটা নোটে অ্যাজ ইট ইজ আছে, ওটা দেখে দেখে করে নিও। 9, 10, 11, 12 সব সেম, তো আমি 10-এরটা করিয়ে দিই, সেটা দেখে নোটসে 9-এরটা করে নেবে, আর যাদের কাছে নোটস নেই 9-এরটা স্কিপ করে দাও। চলো 10-এরটা,
এখানে 4টা অপশান দেওয়া আছে বন্ধুগণ, একটা এ নম্বর অপশান, বি নম্বর অপশান, সি নম্বর অপশান, ডি নম্বর অপশান। বলেছে কোন অপশানটিতে অ্যাসেন্ডিং অর্ডার রয়েছে, কোন অপশানটি অ্যাসেন্ডিং অর্ডারে রয়েছে, কোন অপশানটি অ্যাসেন্ডিং অর্ডারে রয়েছে, অর্থাৎ কোন অপশানটি ঊর্ধ্বক্রমে রয়েছে, অর্থাৎ কোন অপশানটিতে ছোট থেকে বড় আকারে সাজানো রয়েছে, ঊর্ধ্বক্রম ছোট থেকে বড় আকারে সাজানো রয়েছে, এটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে এই ক্ষেত্রে তোমার কাজ আরও কঠিন হয়ে গেল, তোমাকে দেখতে হবে কোনটা অপশানটি ছোট থেকে বড় আকারে সাজানো রয়েছে। তাহলে 4টা অপশানই চেক করতে হবে। এখন কি করবে, যে কোনো, দেখো একটা জিনিস তোমরা ভালো করে দেখো, একটু জুম করে দিচ্ছি, দেখো সবগুলো অপশানেই সেম ফ্র্যাকশন দেওয়া আছে, শুধু আগে পরে করে লেখা আছে। সবগুলো অপশানেই সেম ভগ্নাংশ দেওয়া আছে, শুধু আগে পরে করে লেখা আছে। তোমাকে এখন চেক করে বলতে হবে কোন ভগ্নাংশটা ঠিকঠাক অর্ডার মেনটেন করেছে। সেই অর্ডারটা কি বলো, অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় মেনটেন হয়ে আছে। তাহলে ছোট থেকে বড় মেনটেন হয়ে আছে বোঝার জন্য তোমাকে এখন চেক করতে হবে, কিছু করার নেই। তাহলে প্রথমটা থেকে 2-এর 3, 3-এর 5, যে কোনো একটা অপশান তুলে নাও। 7-এর 9, 9-এর 11, 8-এর 9। তাহলে এবার এটাকে করতে শুরু করো। 2/1 প্রথমটা থেকে, তারপরে থেকে 3/2, তারপর থেকে 7/2, তারপর থেকে 9/2, তারপর থেকে 8/1। তাহলে হর হিসাবে 2 আর 1 পেয়েছো, আর কিছুই পাওনি, তো লসাগু সেই 2ই আসবে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, 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 এটাকে 2 দিয়ে গুণ করো। তাহলে এটাকে প্রথমটা থেকে আসবে 4, কমা, দ্বিতীয়টা 2 কেটে যাবে, আসবে 3, কমা, দ্বিতীয়টা 2 কেটে যাবে, আসবে 7, কমা, তারপরটা 2 কেটে যাবে, আসবে 9, তারপরেরটা 1 আছে, তার মানে কিছুই না, 8 দুগুণ কত আসবে বলো, 16। এবার দেখো এটাকে এখন আমাকে কিসে সাজাতে হবে বলো, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, মানে সব থেকে ছোটোটা নিতে হবে আগে। অ্যাসেন্ডিং মানে কি, ঊর্ধ্বক্রম, ধীরে ধীরে। সব থেকে ছোটো কোনটা বলো, সব থেকে ছোটো 3, তাহলে 3-এর রেসপেক্টে 3-এর 5 আগে আসবে, তাহলে 3-এর 5 আগে আসবে। নেক্সট, তারপরে আসবে 4, 4 আসবে, 4-এর রেসপেক্টে কত আছে বলো, 2-এর 3, তারপরে 2-এর 3 আসবে। তারপরে আসবে 7, 7 কত আসবে বলো, 7-এর 9। তারপরে আসবে কত বলো, 9, 9 কত আছে বলো, 9 আছে 9-এর 11-র জন্য। 16, 16 কতর জন্য এসছে বলো, 8-এর 9-এর জন্য এসছে, তারপরে 8-এর 9। তাহলে দেখো এইভাবে কোন অপশানটাতে লেখা আছে। তাহলে যদি আমি একটু জুম করে দেখি, তাহলে আমার প্রথমে 3-এর 5 এসেছিলো, 3-এর 5 বি আর সি নম্বর, 3-এর 5 2-এর 3, তারপরে আসবে 7-এর 9, 3-এর 5 2-এর 3, 7-এর 9। তার মানে যদি আমি ভালো করে দেখি, তাহলে সি নম্বর অপশানটা মেনটেন হচ্ছে, সি নম্বর অপশানটাতে ঊর্ধ্বক্রম মেনটেন হচ্ছে। তাহলে সি নম্বর অপশানটা হচ্ছে রাইট আনসার, দ্য রাইট ওয়ান। বুঝেছ আমার কথা? তাহলে নেক্সট কোশ্চেন, সেম কোশ্চেন, ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছিস। ডিসেন্ডিং, সব থেকে বড়োটা আগে থাকবে, তারপরে ধীরে ধীরে ছোটোর দিকে যাবে। ডিসেন্ড মানে কি, হওয়া মানে কি, বড় থেকে তুমি ধীরে ধীরে ছোটোর দিকে যাবে, দ্যাট ইজ ইয়োর ডিসেন্ডিং অর্ডার। তুমি ধীরে ধীরে অধক্রমে যাচ্ছ, ধীরে ধীরে ছোটো হচ্ছ, ডিসেন্ড হচ্ছ। তাহলে ডিসেন্ডিং অর্ডারে তাহলে 4টা অপশান তুলে নেবে, দেখবে ডিসেন্ডিং অর্ডার কোনটা আছে। তাহলে এটাও তোমাদের হোম টাস্ক থাকলো। আবার বলেছে কোনটা, এখানে কোনটা অ্যাসেন্ডিং অর্ডার আছে, আবার 4টা অপশন, প্রথম অপশানটা তুলে নিয়ে সাজিয়ে দেখবে কোনটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে। অ্যাসেন্ড হওয়া মানে কি বলো, ঊর্ধ্বক্রম। অ্যাসেন্ড হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে তুমি, দ্যাট ইজ আগে ছোট ছিলে, এখন ধীরে ধীরে অ্যাসেন্ড হচ্ছে, মানে বড় হচ্ছে, ছোট থেকে বড়। তাহলে যে কোনো একটা অপশান তুলে নিয়ে দেখবে ছোট থেকে বড় সাজালে কোন অপশানটা ম্যাচ হয়। তাহলে এটাও, 13 নম্বরটা কি বলেছে দেখো, 13 নম্বরেরটা বলেছে
অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফলোয়িং রেশনাল নাম্বারস ইন অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে কোন অপশানটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে? অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? অ্যাসেন্ডিং মানে কি? অ্যাসেন্ডিং মানে ধীরে ধীরে অ্যাসেন্ড হচ্ছ, মানে ঊর্ধ্বক্রমে যাচ্ছ, ঊর্ধ্বক্রমে যাচ্ছ। দ্যাট মিন্স ছোট থেকে ধীরে ধীরে কি কোথায় যাচ্ছ বলো? ছোট থেকে ধীরে ধীরে বড়োর দিকে যেতে হবে তোমাকে। তাহলে ছোটোটা আগে লেখা থাকবে, তারপরে তার বড় পরের বড়োটা, তারপরে তার বড়োর বড়োটা, তারপরে এইভাবে ধীরে ধীরে একদম লাস্টে সব থেকে বড়োটা লেখা থাকবে। মানে দ্যাট মিন্স ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় সাজাতে হবে, কিন্তু সমস্যা একটাই, যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেগুলোতে মাইনাস আছে। প্রথমটা -7/10, দ্বিতীয়টা 5/-8 লেখা আছে, 5 নিচে -8। তো তোমাদের যেখানেই মাইনাস থাকুক মাইনাসটাকে সামনে নিয়ে চলে আসবে, 5/8। তারপরটা -2/3, নিচে লেখুক আর উপরে লেখুক, আলটিমেটলি সেটা ভগ্নাংশের মাইনাস, রাইট? তো এখন কি করা যায়? এখন মাইনাস দেওয়া আছে, তো তুমি ভালো করে ভাবো, তোমরা মনে মনে ভাবো মাইনাসটা নেই। তাহলে এখানে 7/10, 5/8, 2/3 কি ভাবলে? মাইনাসকে ভাবলে কি ভাবলে বলো? মাইনাস দেওয়াই নেই, তাহলে তো এখন পেরে যাবে। মনে মনে ভাবলে মাইনাস দেওয়াই নেই, তাহলে এখন পেরে যাবে। তাহলে প্রথমটা হচ্ছে কত বলো? দেখো প্রথমটা 7/3, ছোট করে দিলাম, পরেরটা 5/3, তারপরে 2/1। তাহলে প্রথম ভগ্নাংশের নিচে 3 আছে, দ্বিতীয় ভগ্নাংশের নিচে 3 এবং লাস্টেরটার নিচে 1, দ্যাট ইজ 3, 3, 1, লসাগু 3ই হবে। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে, এটাকে 3 দিয়ে গুণ করলে, এটাকে 3 দিয়ে গুণ করলে, তো প্রথমটাকে 3 দিয়ে কেটেছো, তাহলে 3, 3 কেটে গেল, তাহলে তো কত থাকলো বলো? 7। তারপরটা 3, 3 কেটে গেল, থাকলো কত বলো? 5। তারপরটা কত বলো? 6। যেহেতু সবার সামনে থেকে মাইনাস দিয়ে উঠিয়ে দিয়েছিলে, তাহলে এখানে সব থেকে সবার সামনে মাইনাস দিয়ে দাও, ঝামেলা শেষ। তাহলে প্রথমটা থেকে 7, তারপরটা থেকে -5, তারপরটা থেকে -6। এবার বলো কি আকারে তোমাকে সাজাতে বলেছে? সব থেকে ছোটোটা আগে লিখতে বলেছে। তাহলে -7, -5 আর -6 মধ্যে সব থেকে ছোটো কোনটা? তাহলে সব থেকে ছোটো হচ্ছে -7। দেখো যদি +7 থাকে, মানে 7-এর সামনে যদি কিছু না থাকে, 7 যদি থাকে, সেটা সব থেকে বড়ো হবে, কিন্তু মাইনাস থাকার কারণে সেটা সব থেকে ছোটো হয়ে যাবে, বড়োটা হয়ে যাবে সব থেকে ছোটো -7 থাকার কারণে। তাহলে এটা সব থেকে ছোটো, -7 সব থেকে ছোটো। -7-এর জন্য কে পেয়েছো? কাকে পেয়েছো? -7/10। তাহলে -7/10 তার সব থেকে ছোটো। এরপরে তার পরের বড়োটা খুঁজে বের করতে হবে, মানে -7 থেকে যে কে জাস্ট বড়। তাহলে এই দুটোর মধ্যে কে সব থেকে ছোটো? -5 আর -6-এর মধ্যে -6 তার ছোটো সব থেকে, মানে সব থেকে নয়, -5 এবং -6-এর মধ্যে -6 সব থেকে, -6 ছোটো, তাহলে -2/3 বসবে এখানটায়। আর লাস্টে হচ্ছে -5, এটা হচ্ছে সব থেকে বড়ো, এটা বসবে হচ্ছে -5/8। তাহলে এটা হয়ে গেল তোমার ছোটো থেকে বড়ো আকারে সাজানো। তাহলে -7, তাহলে কোনটা হবে বলো? দেখি কোনটা হচ্ছে। তাহলে ডি নম্বর অপশানটা হচ্ছে রাইট আনসার। দেখো ডি নম্বর অপশানটা আমাদের অনুযায়ী আছে, তাহলে এটা হবে তোমার রাইট আনসার, রাইট আনসার। হ্যাঁ, মাইনাসের ক্ষেত্রে মনে রাখবা, যেটা দেখতে লাগবে বড় সেটাই হবে সব থেকে ছোটো। 7 সব থেকে বড়ো কিনা তুমি জানো কিনা? 7 সব থেকে বড়ো, তুমি বলো 7 সব থেকে বড়ো, এটা তুমি জানো কিনা? কিন্তু মাইনাস থাকার কারণে বড়টাই হয়ে যাবে সব থেকে ছোটো, মানে -7 সব থেকে ছোটো। তারপরে ছোটোটাকে -7-এর চেয়ে তারপরে বড়োটাকে -6, তার জন্য তারপরে আসলো -6, তারপর লাস্টে সব থেকে বড়ো হচ্ছে -5। আশা করি বুঝে গেছো। এইভাবে করে মাইনাস থাকলে ঠিক উল্টো হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন। 14 নম্বরটা বলেছে আউট অফ দ্য ফ্র্যাকশন, এখানে 5-এর 7, 7-এর 13, 4-এর 7, 4-এর 15, 9-এর 14 দিয়ে দিয়েছে। হুইচ ইজ দ্য হাইয়েস্ট, সব থেকে বড়ো কোনটা? তাহলে একই রকমভাবে এলসিএম মেথড ইউজ করবে। এলসিএম মেথড ইউজ করে মানে প্রথমে ডিফারেন্স নেবে, ডিফারেন্স নিয়ে এলসিএম মেথড ইউজ করবে, দিয়ে বলবে সব থেকে বড়ো কোনটা, রাইট? চলো নেক্সট কোশ্চেন।
এবারে বলেছে এইগুলোর মধ্যে সবথেকে ছোট কোনটা, তাহলে এগুলোর মধ্যে দেখবে ওই একই কোশ্চেন মেবি দিয়ে দিয়েছে, তাহলে দেখবে কোনটা ছোট। যদি না থাকে তাহলে একই কোশ্চেন যদি না থাকে তাহলে আবার ডিফারেন্স নেবে, ডিফারেন্স নিয়ে দেখবে, লসাগু বের করবে, লসাগু দিয়ে গুণ করে দেখবে সবথেকে ছোট কোনটা। 16 নম্বরেরটা। তাহলে এখানেও সেম কোশ্চেন, দেখবে সবথেকে বড় কোনটা। চলো নেক্সট কোশ্চেন। এবার বলেছে 17 নম্বরে বলছে অ্যাসেন্ডিং অর্ডার অফ দেয়ার ভ্যালু, তাদের বলেছে অ্যারেঞ্জ ইফ দ্য ফ্র্যাকশনস, এই সমস্ত ভগ্নাংশগুলিকে যদি অ্যারেঞ্জ করা হয় অ্যাসেন্ডিং অর্ডারে তাদের ভ্যালু অনুযায়ী, তাহলে 4 নম্বরে কী আসবে। অর্থাৎ তোমাকে বলেছে কি বলেছে, কি বের করতে বলেছে বলো। প্রথমে বলেছে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। কোন অর্ডারে সাজাতে বলেছে? অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। তারপরে বলো 4 নম্বর ভগ্নাংশটা কত হবে। তাহলে প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে প্রথমে একটা ভগ্নাংশ আসবে, কমা, তারপরে একটা ভগ্নাংশ আসবে, কমা, তারপরে একটা ভগ্নাংশ আসবে, তারপরে একটা ভগ্নাংশ, তারপরে একটা ভগ্নাংশ। যেহেতু এখানে 5টা ভগ্নাংশ আছে, তাহলে তোমাকে অ্যান্সার দিতে হবে 4 নম্বরে যে আছে সেটাকে অ্যান্সার দিতে হবে, 4th নম্বরটা অ্যান্সার দিতে হবে, এটাই অ্যান্সার হবে। যেহেতু বলেছি চতুর্থটা কত, হোয়াট উইল বি দ্য 4th, 4 নম্বরেরটা কত। চলো নেক্সট কোশ্চেন। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন, মানে 4টা অপশান দিয়ে দিয়েছে তোমাকে। এ নম্বর অপশান দিয়ে দিয়েছে 1-এর 2, বি নম্বর অপশানে দিয়ে দিয়েছে 2-এর 3, সি নম্বর অপশান দিয়ে দিয়েছে 4-এর 5, ডি নম্বর অপশানে দিয়ে দিয়েছে 9-এর 10। এবার তোমাকে জিজ্ঞাসা করেছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ গ্রেটার দ্যান 3-এর 4, কোনটা 3-এর 4-এর চেয়ে বড়, আর কোনটা এবং 5-এর 6-এর চেয়ে ছোট। বলেছে এই 4টা অপশানের মধ্যে কোন অপশানটি 3-এর 4-এর চেয়ে বড় এবং 5-এর 6-এর চেয়ে ছোট। তাহলে কোশ্চেনটা একটু টিপিক্যাল করে দিয়েছে, তুমি ভালো করে বোঝো। এমন একটা ভগ্নাংশ চুজ করতে হবে, পছন্দ করতে হবে এখান থেকে, যেটা কিনা 3-এর 4-এর চেয়ে বড় হবে এবং 5-এর 6-এর চেয়ে ছোট হবে। এখন তুমি কি করবা? এখন তোমার হাতে একটাই রাস্তা, যেটা ইজিএস্ট রাস্তা, সেটা 3-এর 4 মানে তোমাকে জানতে হবে কত। 3-এর 4 মানে কত হবে বলো? 0.0 0, 4 সাথে 28, 2, দশমিকের জন্য একটা শূন্য পেলাম, 4 5 20, 20 হয়ে গেল। তাহলে 3-এর 4 মানে 0.75, ডেসিমেলে কনভার্ট করে দিতে হবে দশমিকে। সিমিলারলি 5-এর 6 মানে কত, আমি তোমাদেরকে মুখে মুখে করে দিচ্ছি, তোমরা ভাগ করে দেখবে কত হচ্ছে। 0.0, 0.0, 6 8 48, থাকে 2 20, 3 6 18। তার মানে এমন একটা ভগ্নাংশ চুজ করতে হবে যেটা কিনা 0.75-এর চেয়ে বড় হবে এবং 0.83-র চেয়ে ছোটো হবে। এর মিডলে থাকা একটা ভগ্নাংশ তোমাকে এই 4টা অপশানের মধ্যে চুজ করতে হবে। 0.75-এর চেয়ে বড় এবং 0.83-র চেয়ে ছোটো। এবার এখন প্রত্যেকটা ভগ্নাংশকে দশমিকে কনভার্ট করতে হবে। 1-এর 2 মানে 0.50, তাহলে এটা তো উত্তর হবে না, কারণ তোমার লাগবে কি 0.75-এর চেয়ে বড়। 2-এর 3 মানে কি, 2-এর 3 মানে 0.67, করে দেখবা 0.67 আসবে। যারা জানো না তাদেরকে করে দেখতে হবে ভাগ করে করে, তাহলেও এটাও হচ্ছে না, আমার 75-এর চেয়ে বড় লাগবে। 4-এর 5 মানে কত বলো? 0.80, হ্যাঁ 0.80, তাহলে 4-এর 5 মানে 0.80, এটাই হচ্ছে 75-এর চেয়ে বড় এবং 0.83-র চেয়ে ছোটো। ঠিক আছে, আচ্ছা দেখো 4কে যদি 5 দিয়ে ভাগ করো, একটা জিনিস দেখে নাও কত হয়। 0.0 নিলে 0, 5 8 40, তাহলে অ্যাকচুয়ালি 4-এর 5 মানে কত হয় বলো? 0.8, কিন্তু 0.8 মানেও যা, 0.80 মানেও তাই, একটা শূন্য দিয়ে দেওয়া যায়। 0.800 মানেও তাই। তো সুতরাং এই জিনিসটা মাথায় রেখো। আর এটা মানে 0.90, 0.9 মানে 0.90, তাহলে এটা তো
83 চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটাও হচ্ছে না। হলো, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে একটু কারেকশন করে নাও 19 নম্বরেরটা। এই লাস্টে 3-এর 5 আছে না, এটা 3-এর 5 হবে না, এটা 1-এর 3 হবে। নোটসে দেখো 1-এর 3 লেখা আছে। তাহলে এখানে প্রথম ভগ্নাংশ কত দেওয়া আছে বলো, 1-এর 4। দ্বিতীয় ভগ্নাংশ কত বলো, 23-এর 24। তৃতীয় ভগ্নাংশ কত দেওয়া আছে বলো, 11/12। আর চতুর্থ নম্বর ভগ্নাংশ কত দেওয়া আছে বলো, 17/24। এখন তোমাকে জিজ্ঞাসা করেছে 19 নম্বর কোশ্চেনটা ভালো করে পড়ো। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন, নিচে দেওয়া ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ইজ লেস দেন 7/8, 7-এর 8-এর চেয়ে ছোটো, অ্যান্ড গ্রেটার দেন 3-এর 5, এবং 3-এর 5-এর চেয়ে বড়। তাহলে 3-এর 5 মানে আগে জানতে হবে কত, 3-এর 5 মানে 0.60, আর 7-এর 8 মানে জানতে হবে কত, 7 মানে, আমি কিন্তু এগুলো মুখে মুখে করে দিচ্ছি, তোমরা ভাগ করে দেখবে, এগুলো একটু লেন্দি হয় যখন মুখে মুখে করতে পারবে না। পয়েন্ট দিলাম, 8-এ 64 থাকলো 6, 0, 7-এ 56। তাহলে এমন একটা ভগ্নাংশ খুঁজে বের করতে হবে যেটা কিনা 0.60 থেকে বড় এবং 0.8-এর 7-এর চেয়ে ছোটো, এমন একটা ভগ্নাংশ খুঁজে বের করতে হবে। 0.60 থেকে বড়, 8-7-এর ছোটো। তাহলে এটা কত বলো, 1-এর 4 মানে 0.25, তাহলে এটা তো হবে না আনসার, দরকার আমার 0.60-এর চেয়ে বড়। এবার 23-এর 24কে দেখতে হবে। এখন 23-এর 24 আমি মুখে মুখে করতে পারছি না, আমিও পারছি না মুখে মুখে করতে। তাহলে দেখো কত হচ্ছে, 0.20, মেবি 9 বার তো যাবেই। 4 নং 36-এর 6, আধা থাকলো 3, 9 × 18, 3 21, 216, 14। তাহলে 0.9 চলে এসছে, মানে 90-এর চেয়ে বড় হবে। 0.0 নাও, তাহলে এটা অনেকবার যাবে, কতবার যাবে, 5 বার যাবে, 5 × 24, 120, তার মানে 0.95 চলে এসছে। আমার দরকার কি, 0.60 থেকে বড়, এটা তো 0.60 থেকে বড় বটে, কিন্তু 0.87-এর থেকে ছোটও তো দরকার। 0.87-এর চেয়ে ছোটো দরকার, কিন্তু এটা 0.95 চলে এসছে। তাহলে এটা 0.60, মানে 0.60 এর 0.87-এর মধ্যে নেই, কারণ এটা 0.95, 87-এর চেয়েও বড় হয়ে গেছে। তাহলে এটাও আনসার হবে না, এটাও আনসার হচ্ছে না। এবার 11/12 দেখি কত, 0.0, 8 × 96, সরি 9 × 108, এটাও 90-এর উপরে চলে গেল। দেখো 9 × 108, 2, 0.0, 12-কে 12, 8, তাহলে 0.91 হয়ে গেলো। আমার 87-এর চেয়ে নিচে দরকার। 0. দেখো বলেছি না, এখানে দেখো, এখানে রেঞ্জটা দেখো, রেঞ্জ 0.87-এর চেয়ে ছোটো দরকার, 60 থেকে বড়, 60 থেকে বড় এবং 87-এর চেয়ে ছোটো। এটা তো 91 হয়ে গেছে, 87-এর চেয়েও বড় হয়ে গেছে, তার মানে এটাও আনসার হবে না, এটাও আনসার হবে না। তাহলে ডেফিনেটলি যে প্রথম 3টা হলো না, লাস্টেরটা হবেই হবে। তোমার যদি বিশ্বাস না হয় ভাগ করে দেখতে পারো, 17/24-কে ভাগ করো, 17/24-কে, 0.0, 7 দিয়ে যাবে। দেখো 7 দিয়ে যদি যায়, 4 × 7 = 28, 2, 116, 168, 2, 0.0, একটা 0, 0 দিয়ে 0, মানে 0.70-এর কাছাকাছি আসছে। তাহলে আমার 60-এর থেকে বড় দরকার, আর 87-এর চেয়ে ছোটো দরকার, সেটা স্যাটিসফাই করলো। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, অল্প সময়ের মধ্যে অনেক কিছু বোঝাতে পেরেছি। তো এরমভাবে পরীক্ষা হলে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তোমরা আমার সঙ্গে টাচে থাকো, আমি আরও সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে তোমাদের ম্যাথের ইম্প্রুভমেন্ট করাতে থাকবো। তোমাদের বাড়তে কোনো চাপ নেওয়ার দরকার নেই, তোমরা অলরেডি আমার কাছে ম্যাথের টিউশন পড়ছো, ঠিক আছে? তো সুতরাং এবার পরেরটা দেখতে হবে, 20 নম্বরটা চেষ্টা করো, দেখতে হবে কোনটা এর মধ্যে নেই, এই রেঞ্জের মধ্যে নেই। 4-এর 5 আর 7-এর 13-র মধ্যে নেই কোনটা, সেটা দেখতে হবে। তাহলে 4-এর 5-কে ভগ্নাংশে কনভার্ট করে নেবা দশমিকে, 7-এর 13-কে কনভার্ট করে নেবা, এখানে একটা মান বেরোবে, এখানে একটা মান বেরোবে, আর দেখতে হবে এগুলোর মান বের করে দেখতে হবে, 4টা অপশানেরই মান বের করতে হবে। এ অপশানের মান বের করতে হবে, বি অপশানের মান বের করতে হবে, সি অপশানের মান বের করতে হবে, ডি অপশানের মান বের করতে হবে। তোমাকে দেখতে হবে কোন অপশানটি এদের মধ্যে নেই। আগেরটাই জিজ্ঞেস করেছিল কোনটা আছে,
এখন তোমাকে দেখতে হবে কোনটা নেই, রাইট? তো আজকে এই অবধি থাকলো। যেগুলো যেগুলো পারো, যেগুলো যেগুলো দিলাম হোম হোম টাস্ক, সেগুলো সেগুলো করার চেষ্টা করো। যদি না পারো করতে তো আমাকে যেভাবেই হোক জানাও। তোমাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে বলো যে দাদা এই অঙ্কটা আবার রিপিট করে দেবে পরের দিন ক্লাসে, আমি করে দেবো। আর যদি সেটা না পারো কমেন্টে লিখে দিও যে কোন কোশ্চেনটা বুঝতে পারো নি, আমি তারপরের দিন ওই কোশ্চেনটা স্পেশালি সুন্দরভাবে পরের দিন নেব এবং ধীরে ধীরে বোঝাবো। সবসময় একটা জিনিস তোমাদেরকে বলি, দেখো আমার দিকে তাকাও, সবসময় একটা জিনিস বলি, সবসময় কোনো জিনিস এক চান্সে 100% শেখা যায় না, এটা সবসময় মাথায় রাখবা। অ্যাট এ ওয়ান টাইম তুমি কোনো দিন 100% শিখতে পারবে না। আজকে যদি তোমার ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন কিছু কিছু জিনিস শেখালাম, সেটা মেবি কিছু কিছু ক্ষেত্রে তোমার নাও বুঝতে অসুবিধা হতে পারে, নাও বুঝতে পারো, কিন্তু 50% তো বুঝেছো, 60% তো বুঝেছো। তুমি কি আজকেই পড়াশোনা শেষ করে দেবে? আর কি পড়াশোনা কোনো দিন করবে না? তো যতদিন তুমি চাকরি না পাচ্ছ ততদিন তোমাকে পড়াশোনা চালাতে হবে, এগুলো জিনিস রিপিট করতেই থাকতে হবে। তখন দেখবে ধীরে 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 যে জিনিসটা আজকের ক্লাসে 50% বুঝেছো, তুমি এফোর্ট দিয়েছো, সেই জিনিসটা ধীরে ধীরে তোমার কাছে 100% হয়ে যাবে। সো ডোন্ট ওরি, আমার সঙ্গে টাচে থাকো, আমি সব অঙ্ক করাবো, নোটস শেষ করবো এবং তোমাদের PYQ করে দিয়ে তোমাদের সঙ্গে টাচে থাকবো আমিও। ঠিক আছে? রাইট, চলো, থ্যাংক ইউ।